বলছি এমএলএ বাবু, এই নেন টাকার ব্যাগটা ধরেন। আরে বাবা তুই রাখ না তো, আমার কাছে রাখলে এবার ভয়। দেখিস না আগের বার এখানে সারিয়ে রাখিস, এখান থেকে গায়েব হয়ে গেছে। টাকা তো গায়েব হয়নি, টাকা কেউ গায়েব করেছে। টাকা তো হাত পা নেই যে টাকা অটোমেটিক গায়েব হয়ে যাবে। তা ঠিক বলিসিস। বলছি এমএলএ বাবু, এই যে আপনার টাকা আপনার কাছে রাখেন। হ্যাঁ, আমি বাবা ধরতে পারবো না, তারপরে কম বেশি কিছু হয়ে গেলি সব দোষ আমার উপরে আসবে। দিলি তো, মনটা খারাপ করে দিলি তো। কেন? হ্যাঁ, আমি আবার কি করলাম? শোন, তুই যদি টাকা সব নিয়েও যাস তাতে আমার চারানা দুঃখ নেই। কি বলেন? 1 কোটি টাকা? তোর জন্যই তো আমি জীবন দিতে রাজি। এরকম বলবেন না, এরকম বললে আমার অনেক কষ্ট হয়। বলছি কটকটি, তোরে আজকে একটা সত্যি কথা বলি, বিয়ে করে কোনো শান্তি নেই। সবসময় বউর পয়সার দরকার, ছেলের পয়সার দরকার, সবার পয়সার দরকার। পয়সা ছাড়া কেউ আমার ভালোবাসে না। এটা তো দুনিয়ার নীতি, যতদিন পর্যন্ত দিতে পারবেন ততদিন পর্যন্ত ভালো। যেদিন হাত পাতবেন সেদিন দেখবেন সবাই মুখ ঘুরে হাঁটা দেবে। ঠিক কথা বলিসিস না, আমার মনের কথা বলিসিস। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? হ্যাঁ বল। আমার বাবা সত্যের পথে চলতো। হ্যাঁ, অনেক কষ্ট করে অনেক মানুষের কাজ করে দিয়েছে, ভালো কাজ। কিন্তু তার ভালো কাজ অনেকে সহ্য হয়নি, তার জন্য হ্যাঁ এমন অপবাদ দিয়েছে আমার বাবাকে। আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তোমার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে কারুর বদনামের জন্যই? হ্যাঁ। তুমি সেই হারামজাদার নাম আমার একবার বলো, একদম কেটে কুপিয়ে দেবো। না না, থাক থাক, আর দরকার নেই। কটকটি তুমি একবার বলো, একবার সেই হারামজাদার নামটা আমার বলো, এক্ষুনি তাকে টানতে টানতে এই নদীর জলে পুরো ভাসিয়ে দেবো। পারবেন না, পারবেন না, সে অনেক শক্তিশালী মানুষ। আমার জীবন দিয়ে দরকার, আমি প্রতিশোধ নেবো। তুমি খালি নামটা বলো, না হলে আমি তোমার প্রতিজ্ঞা করে বলছি, আমি যদি প্রতিশোধ না নিতে পারি তাহলে আমি এমএলএর কুর্চি ছেড়ে দেবো। ও এরকম বড় প্রতিজ্ঞা করবেন না এমএলএ বাবু, আপনি এখন আমার সব। না না, তুমি খালি নামটা বলো। সময় আসলে বলবো। আমার ছেলের বিয়েটা হোক, তারপরে তোমার কাছে হাত দেবো, তারপরে আমার এমএলএ গেড়ি। বলছি এমএলএ বাবু, টাকার ব্যাগটা ধরেন। আরে বাবা, তখন থেকে টাকার ব্যাগটা ধরেন ধরেন বলছো কেন? ধরো তো। একটা কথা বলি, কিছু মনে করবেন না? বলো বাবা। 2 দিন ধরে দেখছি হ্যাঁ রানিমা এমন ভাবে কথা বলছে, মনে হচ্ছে আমার উপর সন্দেহ করছে। আগের যে আপনার 2 কোটি টাকা হারিয়ে গেছে না, মনে হচ্ছে হ্যাঁ আমার উপর সন্দেহ করছে। দোষ, মাথা খারাপ, তুমি ভুলভাল ভাবছো। ওর এমনি একটু মাঝে মাঝে মাথায় কিড়কিড়ি চাতে, বুঝিছো? ও আবার ঠান্ডা হয়ে যাবে। না না এমএলএ বাবু, আমি মানুষ দেখলেই বুঝতে পারি। আমার যতদূর দেখে মনে হচ্ছে আমার উপর সন্দেহ করছে। শোনো, আজকে বাড়ি যেয়ে তোমার সামনে আমি এই প্রশ্নটা করবো, তখন দেখবা আলকাতরা আর ন্যাপথলিন আলাদা হয়ে যাবে। যাই বলেন তাই বলেন, আমার মন তো ওই বলছে। আরে তোমার উপর সন্দেহ করবে? হ্যাঁ, পৃথিবীর এমন কোনো মানুষ আছে যে তোমার উপরে সন্দেহ করবে? ওই দেখো, নারকেল বেগম তোমার কেনার জন্য সবসময় টাকা নিয়ে রেডি। 50 লাখ, 60 লাখ, 70 লাখ, 1 কোটি টাকা দিতেও রাজি। কারণ কি, ও জানে যে কটকটি কি জিনিস। কিন্তু আমি সত্যের পথে চলি তো, তাই আমি আপনার সঙ্গে ধরেছি। না হলে তো আমি যদি অসৎ পথে চলতাম, টাকা ইনকামের রাস্তা দেখতাম, তাহলে তো কত অসৎ পথ ছিল, কত শয়তানি বুদ্ধি ছিল, সেই সব করে আমি টাকা পয়সা ইনকাম করতাম। আরে সেটা তো আমি জানি, হ্যাঁ আমি জানি, আমার গিন্নিও জানে। আর যদি আমার গিন্নি ভুল বুঝে থাকে, আজকে সেই ভুলের সমাধান করে দেবো। বলছি কটকটি, একটা কাজ করলে হয়? কি কাজ? বলছি আগের 2 কোটি টাকা আমার যতদূর সন্দেহ আমার বউ চুরি করিছে। আপনার বউ চুরি করেনি। আপনার বউ যদি চুরি করতো, হ্যাঁ তাহলে আমার উপর সন্দেহ করতো না। কি বলো? আমি ওরে যেভাবে কথা বলতে দেখেছি, আমার মনে হয় আমার বউ চুরি করিছে। কিন্তু ম্যাডাম তো আমার উপরে সন্দেহ দেখাচ্ছে। আরে বাবা, কোথায় যেন একটা মিস্টেক হচ্ছে। শোনো, 3জন সামনাসামনি কথা বললি সব ক্লিয়ার হয়ে যাবে। শোনেন এমএলএ বাবু, আমি একটা কথা বলছি, যদি আমার উপরে কোনো সময় দোষারোপ করে আর আমার উপর নিন্দাবন্ধ করে, আমি চুপি সারে আপনার চরণ থেকে বিদায় নেব। আমার জীবনে কিচ্ছুর আশা নেই, শুধুমাত্র মানুষের একটু মান সম্মান পেলে তাতেই আমি সন্তুষ্ট। আর আমার নামে যদি বদনামি আসে, সেদিন থেকে আমি কথা দিচ্ছি আপনার কাজ আমি আর করব না। হ্যাঁ, কি 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 কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার উপর কোনো সন্দেহ করেছি? না না, আমি তাই বলছি। মাথা খারাপ? আমি আমার ছেলের উপর সন্দেহ করতে পারি, আমি আমার বউর উপর সন্দেহ করতে পারি, কিন্তু তোমার উপর কোনোদিন না। এইটুকু ভালোবাসা আমার প্রতি আপনার আছে বলে আজও আমি আপনার পিছু পিছু ঘুরছি। আরে তুমি চিন্তা করো না, এ ভালোবাসা চিরজীবন থাকবে। শোনো, এক কাজ করি, যতদূর সম্ভব আমার সব টাকা আমার বউ চুরি করেছে, তাই চোরের হাতে যদি টাকা দিই তাহলে আর চুরি হবে না। এই ব্যাগটা এখন আমার বউর হাতে তুলে দেবো, তাহলে তার চুরি হওয়ার কোনো চান্সই থাকবে না। আর যদিও বা চুরি হয়, তখন সব দোষ আমার বউর ঘাড়ে যাবে। আপনি যা করবেন করেন, আমার এইসব টাকা পয়সার ব্যাপারে ভালো লাগে না। আর যত ব্যাপার বলবেন আমি সব কিছুতে রাজি, কিন্তু এই টাকা পয়সা আমার ভালো লাগে না। কারণ কি, এই টাকা পয়সাই এমন জিনিস মানুষের মনুষ্যত্ব কেড়ে নেয়, ভালোবাসা, প্রেম সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় শুধুমাত্র এই টাকার জন্য। সত্যি কটকটি, তুমি যেরকম কথা বলো না, আমার মনে হয় কি এমএলএর পথ ছেড়ে দিয়ে গাছতলায় বসে সারাদিন তোমার কথা শুনি। কি যে বলেন আপনি! না না, সত্যি কথা, তোমার কথা তাল আছে বললেই হবে না। চলেন চলেন, বাড়ির দিকে চলেন। চলো, আজকে বউর হাতে টাকা দিয়ে বলবো বিয়ে এখন জাঁকজমক করে করো। আচ্ছা। দেবুদা, আপনি এখানে? তোমার কাছে ছোট্ট একটা কাজ ছিল, তাই একটু আসলাম। আমার কাছে আবার কাজ? আপনি হচ্ছে ব্যবসায়ী মানুষ, আর আমি হচ্ছে টিচার মানুষ, আমার কাছে আবার কি কাজ? খুব বড় বিপদে পড়ে গেছি, তাই তোমার সাহায্য চাই। বলেন, আমি যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করব। আপনার তেমন কিছু করা লাগবে না, খালি 19-তে 20 করে দেবেন, তাতেই হবে। মানে ঠিক বুঝলাম না। আপনার যে বৌমা ছিল, মনে আছে তার নাম? হ্যাঁ, পরি, আমার বৌমার নাম পরি। পরীকে যে সর্বপ্রথম ভালোবাসতো, তার নাম জানো? সে কথা আর বলবেন না, কপাল এমনই খারাপ, তাকে আমার এই কলেজে পড়াতে হচ্ছে। সেই কারণেই তো আমি এইখানে আইছি। মানে ঠিক বুঝলাম না। বদলা নীতি আইসি গো, বদলা নীতি আইসি। 1 তিরি 3 পাখি। আমি ঠিক বুঝলাম না। বুঝিয়ে বলছি, আপনার যে বৌমা, তার সাথে প্রেম করেছে আগে পাদু,
আর আমার যে মেয়ে তার সাথে প্রেম করেছে পাদু। এখন পাদু বলছে আমার মেয়েকে বিয়ে করবে না। গ্রাম ভরে ঘুরে ঘুরে সারা দেশের মানুষ জানে আমার মেয়ের সাথে প্রেম প্রীত করছে, এখন বলে বিয়ে করবে না। কাজটা কি ঠিক? একদমই না। তাহলে এর বদলা নিতে হবে কিনা? নেওয়া তো উচিত। আর ও ছেলে ভারী দুরন্ত ছেলে, পড়াশোনায় ফার্স্ট বলে সবকিছুতে টপ বলে আমি কিচ্ছু করতে পারি না। এমনভাবে আমাকে ফাঁসিয়ে রেখেছে, আমি ওরে কিচ্ছু করতে পারছি না। আপনার কিছু করার দরকার নেই, আমার ছোট্ট একটু উপকার করবেন আর বাকি সবকিছু আমি করে দেবো। বলেন। ও যে এবার পরীক্ষা দিছে, একটা সাবজেক্টে ওরে ব্যাক করাই দিতে পারবেন? মাথা খারাপ, আপনি অন্য কিছু বলেন, হ্যাঁ তাতে আমি রাজি। ওরে যদি ব্যাক করাই দিই আমার এই কলেজ পুরো বন্ধ হয়ে যাবে, নয়তো আমার পুরো একদম সারা জীবনের মতন রিটায়ারমেন্ট হয়ে যাবে। মানে ঠিক বুঝলাম না। আরে ওরকম ছেলে মানে কোটিতেও পাওয়া যায় না, একদম টপে টপ, 100-এ 100। ওর খাতায় কোনো জায়গায় একটু দাগ দেওয়ার কোনো পজিশন নাই। আর সেই ছেলের ব্যাক পাওয়াই দিয়ে আমি কি মরবো? আমি কি চিতে উঠবো? তাহলে কি করা যায় বলুন তো? আপনি কি করতে চাইছেন সেটা বলেন, তারপরে আমি বলছি কিছু করা যায় কিনা। আমি চাই ও আরো কিছুদিন এই কলেজে থাকুক, মোটামুটি আমার একটু সময়ের দরকার। আমার মেয়ের সঙ্গে ওরই বিয়ে দেবো। ও এই কথা, এই কথা হলে আমি একটু হেল্প করতে পারি আপনাদের। আমি জানতাম আপনি পারবেন। কি 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 করে হেল্প করবেন? আজকে পাদুর পরীক্ষা, কালকে একটা প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল দিয়েই ও বাড়ি চলে যেত। কিন্তু আজকে পরীক্ষা তো আর ক্যান্সেল করা যাবে না। কালকে পরীক্ষাটা আমি পোস্টপোন করে এই 2 দিন 4 দিন 5 দিন করে বাড়াতে বাড়াতে 10 দিন অবধি আমি ঠেলতে পারবো। আমার হাতে 10 দিনের সময় আছে। থ্যাংক ইউ। আপনার অসংখ্য ধন্যবাদ। আপনার চরণধুলি আমার মাথায় দেবেন। কি 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 যে বলছেন, এসব কথা বলবেন না দেবুদা। আপনি এখানের সম্মানীয় একজন ব্যবসায়ী, আর আপনি এই কথা বললি পারে আমি লজ্জায় মুখ লোকাবো কোথায়? না না, তুমি 10টা দিন সময় দিলে না, তাতেই খেলা জমে যাবে। আর আমার কিচ্ছুর দরকার নেই। হ্যাঁ, ও 10 দিন আমি করে দেবো। কালকেটা পোস্টপোন করে 2 দিন পরে দেবো, তারপর আবার 2 দিন পোস্টপোন করে, এরকম করতে করতে 10 দিন আমি এগিয়ে নিয়ে যাবো। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। বলছি বদলে আপনি যদি আমার কাছে কিছু চান আমি আপনাকে সাহায্য করতে পারি। না না, কিচ্ছুর দরকার নেই। আমি সত্যবত মানুষ, বুঝেছো? আমি আজ সচরাচর কারুর ক্ষতি করি না, কিন্তু এই পাদু আমাকে ভীষণ জ্বালিয়েছে। এমনকি আমারে পুলিশ স্টেশন অবধিও নিয়ে গেছে। তার জন্যে আমার মনে একটু রাগ আছে। সেই রাগে আপনার সঙ্গে আমি একটু সহযোগিতা করলাম। অসংখ্য ধন্যবাদ। 10 দিন সময় আছে তো দেখেন, 10 দিনে আমি কেরোসিন তেল বার করে দেবো পিজির ভিতরের থেকে। আচ্ছা, বলছি আপনি তাড়াতাড়ি চলে যান, বুঝেছেন? এখনই ঘন্টা পড়বে, এই ঘন্টা পড়লে পারে আবার সবাই ছাত্ররা বাইরে বেরিয়ে পড়বে। তখন আবার যদি পাদু দেখে না আপনি এখানে আইসেন, তখনও বুঝে ফেলবে কোনো না কোনো শয়তানগিরি আছে। ও নিয়ে চিন্তা করবেন না, আমি মাস্ক লাগিয়ে আর একটা ছাতা নিয়ে আসছি, ও আমার খুঁজেই পাবে না। আচ্ছা, তবু আপনি সাবধানে চলে যান, যাতে কেউ দেখতে না পারে। আচ্ছা। 10টা দিন হাতে আছে পাদুর বাচ্চা, তোরে এমন জালে ফেলবো তখন বুঝবি এই দেবু কত বড় হারামজাদা। এক ঢিলে 3 পাখি। হ্যাঁ পাদুর বাচ্চা, ভাবিছিলাম তোর সাথে আমি বদলা নিতে পারবো না, কিন্তু ভগবানের লীলা খেলা, এমন সুযোগ পেয়েছি, এই সুযোগে সদ্ব্যবহার করি। মনটাও শান্তি থাকবে আর লিভারটাও ভালো থাকবে। যাই দেখি কালকের প্র্যাকটিক্যালটা একটু পোস্টপন্ড করে দিই। ভালো সময় আসছে দেবু বাবু, আর একটু পরে আসলে আমার হাতে কিচ্ছু থাকতো না। নি ও গিনি, ব্যাগটা ধরো। আরে বলি চেঁচাচ্ছ কেন? সামনেই তো আছি। ব্যাগে কি আছে বলো তো? কি আবার আছে? টাকা আছে। 1 টাকা 2 টাকা না, 1 কোটি টাকা। এই দিলাম, ছেলের বিয়ে ধুমধারাক্কা করে দাও। এমন ভাবে বলছে মনে হচ্ছে কিডনি বেচা টাকা। সত্যি কিনি, আমি যখনই ভালো কাজ করি কোথাও আমার একটু ভালো বলবা তা না, সবসময় আমার টিটকেরি কাটো। না না, আমার সোনার টুকরো স্বামী, আমি তো তোমার সাথে একটু ইয়ার্কি করছিলাম। তাই বলো? বলছি কি খাওয়া দাওয়া লাগবে নাকি? বলছি কিনি, তোমার নামে কিন্তু একটা নালিশ আছে। কি নালিশ? শুনলাম নাকি তুমি নাকি এই কটকটির উপর সন্দেহ করেছো 2 কোটি টাকা চুরির। ও মা, এইসব উল্টো পাল্টা কথা কে বলে? দেখেছিস কটকটি, আমি তোর বলেছি কিনা, তোর বৌদি কোনো রকম ভাবে তোর উপর সন্দেহ করতে পারে না। তাহলে 2-4 দিন হয়ে গেল ভালোভাবে আমার সাথে কথাই বলছে না। ভালোভাবে কি কথাই বলছে না, না বললে পারলি বলছেই না। আরে না না, কটকটি এমন কিছু না, ছেলের বিয়ে তো সামনে, তাই টেনশনে। সে কথা বললি তো আমি মানবো না। আগে আমারে না দেখলে আপনি থাকতে পারতেন না, আর এখন সামনে দিয়ে চলে যাই তাও ডাকে আপনি একটা কথা তাই বলেন না। সত্যি কথা বলতে তোমার উপর রাগ আমার একটু আছে। দেখেছেন এমএলএ বাবু, দেখেছেন আমার কথা ঠিক কিনা দেখেছেন? গিন্নি, তুমি আমারে 2-4টি খিস্তি দাও, দরকার হয় চটি দিয়ে একটা বাড়ি দাও, তাও ভালো। তুমি এই কটকটির উপর রাগ করো কি বুঝে? রাগ না, আমার একটা দুঃখ। কটকটি আমার সব কাজে সাহায্য করে, কিন্তু 2 কোটি টাকা হারাই গেল। একবারও বললো না যে রানীমা যে করে হোক তোমার টাকাটা আমি তোমারে ফিরিয়ে এনে দেবো। আরে ও কোথাতে ফেরত এনে দেবে? ও টাকা তো ও নারকেল বেগম চুরি করে নিয়ে গেছে। না না, ও টাকা নারকেল বেগম চুরি করেনি। তাহলে কে করেছে? আমি জানি কে করেছে। কার এত বুকির পাঠায় দম যে এমএলএ টাকা চুরি করে হজম করে ফেলেছে? নামটা বলো গিন্নি, নামটা বলো। আমি জানি, কিন্তু আমি 100% শিওর না, তার জন্য আমি নাম বলতে পারছি না। আপনি শুধু একবার বলেন, যেখানেই থাকে টাকা আমি বের করে নিয়ে আসবো। কটকটিকে আমার দিব্যি খাই বলুক যে টাকা বের করে নিয়ে আসবে। সর্বনাশ করেছে, সত্যি কি জানি ফেলেছে টাকা কোথায় আছে? কি হলো, কিছু বলছো না কেন কটকটি? হ্যাঁ বলেন রানীমা, বলেন আপনি। আমি যেখান থেকে হোক টাকা নিয়ে আসবো, আপনি খালি আমারে বলেন যে কে টাকাটা নিছে। শোনো, আমি 100% শিওর না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আমি যতটুকু খবর পাইছি, যতটুকু ইনফরমেশন কালেক্ট করেছি, তাতে আমি জানি টাকা কোথায় আছে।
তুমি বলো একবার, খালি নাম বলো, দেখো আমি কি করি। আরে সব কাজে তুমি অত উত্তেজিত হও কেন আমি তো বুঝি না। হ্যাঁ, যেখানে তোমার উত্তেজিত হওয়ার দরকার সেখানে চুপচাপ থাকো, আর যেখানে উত্তেজিত হওয়ার দরকার নেই সেখানে বড় চিড়িং পিড়িং করো। আমি তো বুঝি না তোমার তালতুল। আসো ভাত খেয়ে নাও, মাথা ঠান্ডা করো, তারপরে বলছি। না না, আপনি আগে বলেন টাকা কোথায় আছে বলেন, আমি এক্ষুনি আপনার টাকা এনে দিচ্ছি। আর আপনি কি ভাবছেন এমএলএ বাবুর টাকা এইভাবে চলে যাবে আর আমি চুপচাপ করে সহ্য করবো? কোনোদিনই না। আপনি খালি বলেন, আমি তো খোঁজ খবর লাগাইনি আর আপনার সাথে কথা বলিনি ও ব্যাপারে। কারণ কি, ডাইরেক্ট এমএলএ বাবু বলেছে ও টাকা নারকেল বেগম চুরি করেছে, তার জন্য আমি মাথা থেকে ওটা ছেড়ে দিয়েছি। কারণ কি, নারকেল বেগমের সাথে আমাদের এখনো কাজ নিপটাইনি, তার জন্য আমরা এখনো নাড়াচাড়া দিচ্ছি না। তাহলে শোনো, আমার যতদূর আইডিয়া আর আমার যতদূর ইনফরমেশন আমি কালেক্ট করেছি, ওই সব টাকা আছে ফুটোদের বাড়ি। কি বলছেন, ফুটোদের বাড়ি টাকা আছে? ফুটোরা কোথা থেকে টাকা পেলো? আরে গিন্নি, তোমার মাথা খারাপ? আমার বাগান বাড়ি থেকে টাকা চুরি হয়ে গেছে, আর ফুটোরা কি করে টাকা চুরি করবে? ওরাই টাকা চুরি করেছে। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেছো আমার কথায় তোমার বিশ্বাস হচ্ছে না, এর জন্যই তো রাগ করে তোমার সাথে কথা বলছি না। ও তাহলে বুঝতে পেরেছি, আমি ফুটোদের বাড়ি 2-4 বার যাওয়া আসা করেছি, তাই আপনি ভেবেছেন যে আমি টাকাটা চুরি করে ফুটোদের বাড়ি রেখেছি, তাই তো? না না, তেমন কিছু না। আমি ভেবেছি ওই আর কি, ফুটোরা হয়তো জানে যে টাকা কোথায় ছিল, তুমি হয়তো মুখ ফসকে বলে ফেলেছো ওখান থেকে ওরা টাকা পয়সা চুরি করে নিছে। আমার সেরকম একটা ধারণা ছিল। ছি রানিমাছি, আপনিও শেষকালে আমার ভুল বুঝলেন। আমার যদি টাকা নেওয়া হতো আমি কত টাকা নিতে পারতাম। হ্যাঁ, 2 কোটি টাকা দিয়ে আমি কি করবো বলেন? ডাইরেক্ট আমি মোচাকল নিয়ে ওই নারকেল বেগমের কাছে 8 কোটি টাকায় বিক্রি করে দিতাম। আমার টাকার অভাব হতো বলেন? হ্যাঁ, আর এত টাকা পয়সা আনা দেনা করেছি, কোনোদিন বলতে পারবে এমএলএ বাবুর কাছ থেকে আমি 100 টাকা চেয়েছি? গিন্নি, এটা খুবই অন্যায় কথা বলিস তুমি। হ্যাঁ, তুমি অন্যায় কথা বলিস। আজ পর্যন্ত কটকটি আমার কাছে একটা আন্ডারপ্যান্ট কেনার টাকা চাই নাই। হ্যাঁ, আর তুমি এই কথা বললি আমি বিশ্বাস করবো যে ওই কটকটি 2 কোটি টাকা সরাই দিয়েছে? আর ওর কথা তো সত্যি। ও ডাইরেক্ট যদি আমার সাথে কন্ট্যাক্ট না করে ওই নারকেল বেগমের সাথে কন্ট্যাক্ট করতো, তাহলে এই সব টাকা ও পেতো। আমার কি লাভ হতো বলো? আর পাওয়ার ওই নারকেল বেগমের বলতে গেলে আমার থেকে বেশি পাওয়ার আছে। কটকটির পিছনে সাপোর্ট করলি, আমি তো একদম কে নিয়মদের মতো সরিয়ে জাতীয় হতো। তুমি কাজটা ভালো করোনি গিন্নি, তুমি ভালো করোনি। শেষকালে গিন্নিমা আপনি আমার উপর সন্দেহ করলেন? সন্দেহ করিনি রে বাবা, সন্দেহ করিনি। টাকা ওই ফুটোদের বাড়ি আছে। ঠিক আছে, আমি তদন্ত করে দেখছি। টাকা যদি ওখানে থাকে আপনার টাকা আপনি পেয়ে যাবেন। আর আমার যতদূর সম্ভব মনে হচ্ছে ওখানে টাকা নেই, কারণ কি ওরা টাকা পেলে এতদিন সবকিছু কেনাকাটা শুরু করে দিত। আরে বাবা, ওরা জমি কিনবে 2 কোটি টাকার জমি, বুঝতে পারিস? আমি ইনফরমেশন এমনি পাইনি। 2 কোটি টাকার জমি কিনবে? ওদের ভাত ডাল খাওয়ার পয়সা নেই, 2 কোটি টাকার জমি কিনবে? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি গোপন সূত্রে খবর পেয়েছি। ঠিক আছে, আমিও তদন্ত করছি। যদি আপনার তদন্ত সঠিক হয় তাহলে আমি ওদেরকে চরম শাস্তি দেবো এবং ওদের কাছ থেকে সব টাকা উসুল করে দেবো। সে আমি সবকিছু মেনে নিতে পারছি, এ চুরি করছে ও চুরি করছে, কিন্তু গিন্নি তুমি কটকটির উপরে এইরকম সন্দেহ করে কাজটা কিন্তু ভালো করনি। তুমি আমার বুকের পরে একটা লাথি মারতে আমি একদম মানানসই করে নিতাম যে বউ আমার ভালোবাসে একটা নাতি দেশে। আরে আমি ওইভাবে বলতে চাইনি, তোমরা যেভাবে ধরে নিচ্ছ। শোনো, যা হয়েছে তা হয়েছে, ওসব কথা ছাড়ো। তুমি এখন কটকটির সাথে হাসি মুখে কথা বলো আর একটু সরি বলো। বলছি কটকটি, আমি যা ভুল করেছি তার জন্য আমায় মাফ করে দাও বাবা। তুমি আমায় অনেক উপকার করেছো, কিন্তু আমার শয়তানি মন সবসময় শয়তানের মতন চলে, বুঝতে পেরেছো? তাই আমি ভুল ভবিষ্যতে তোমার উপরে যাই আমি আর কি সন্দেহ করেছি, তার জন্য আমায় মাফ করে দাও। না না গিন্নিমা, আপনি আমার মায়ের মতন। হ্যাঁ, আপনার উপর কি আমি রাগ করে থাকতে পারি? আপনি 2 দিন ধরে কথা বলছেন না, তাই আমি এমএলএ বাবুকে বললাম যে রানীমা আমার সাথে কথা বলছে না, আমার ভাল লাগছে না। হয়েছে তো, কটকটি ঝামেলা মিটিছে তো? হ্যাঁ হ্যাঁ। শোনো গিন্নি, ও টাকা পয়সা যেখানে আছে পাওয়া যাবে। কটকটি যখন দায়িত্ব নিচ্ছে, ফুটোদের বাড়ি যদি টাকা থাকে পাওয়া যাবে, যেখানেই টাকা থাকে পাওয়া যাবে, বুঝতে পারিস? তুমি ওই টাকা দিয়ে ছেলের বিয়ের আয়োজন শুরু করে দাও। আচ্ছা, আমি এখন থেকে সবকিছুর বায়না দিয়ে দিচ্ছি। আর শোনো, একটা কথা বলছি, টাকা এখন নিজের দায়িত্বে রাখো। এখন যদি তোমার কাছে ধার হয়ে যায় টাকা, তাহলে এই আমার দোষে দিতে পারবা না, কটকটির দোষে দিতে পারবা না, এই হাগু ফুটো কারুর দোষ দিতে পারবা না, বলে দিচ্ছি কিন্তু। দেখি কার বুকির পাটায় দম আছে আমার এখান থেকে টাকা ঝেড়ে দেয়। এমন জায়গা লুকায় রাখবো না কারুর বাবার ক্ষমতা নাই যে টাকা খুঁজে বার করবে। তাহলে রানীমা কটা খেতে দেন, খাওয়া দাওয়া করে আমি আবার ওই ফুটোদের বাড়ির দিকে রওনা হবো। ওখান থেকে ইনফরমেশন কালেক্ট করতে হবে আপনি যে কথাটা বললেন সেটা সত্য কিনা। বলছি বাবা, আমার ভুল হয়ে গেছে, তোমার উপর দোষ দেওয়াটা এইভাবে ভুল হয়ে গেছে। হয়তো ওরা টাকা চুরি করেছে তুমি জানো না, কিন্তু আমি শুধু শুধু তোমার উপর ভুল ভেবেছি। আসলে তো তুমি যদি টাকা ইনকাম করতে চাইতে, অনেক রাস্তা ছিল তোমার কাছে টাকা ইনকাম করার। এতক্ষণ পরে বুঝিস? তুমি এত জ্ঞান দিও না তো। বলছি, কালকে যে তোমার এই 5 লাখ টাকা দিছি বুঝছো, এখান থেকে মাইনাস করে আমার ফেরত দিয়ে দিও। সত্যি মাইরি, তোমার মতন মানুষ হয় না। আরে ওটা হচ্ছে আমার কষ্ট করা টাকা, বুঝছো না? ওটা আবার ব্যাংকে ফেরত দিয়ে আসতে হবে। আচ্ছা, খরচা করে টেটে বাসলি পারে দিবানি। শোনো, এই বিয়েটা আমি অন্যভাবে করতে চাচ্ছি। সে তুমি যেভাবে করো, আকাশতলে করো আর গগনতলে করো, তোমার ইচ্ছা। টাকা ধরে দিছি, এখন করো। না না, বলছি এমন ভাবে করবো যাতে তোমার এই এমএলএ ভোটে জিততেও তোমার সুবিধা হয়। কিরকম বুঝলাম না? এই যে টাকা আছে তো, এই ঠান্ডার সময় এই গ্রামের মানুষেরই কম্বল ফম্বল সবকিছু দেবো, বুঝতে পারছো? একদিকে ছেলের আশীর্বাদও হয়ে যাবে, সবাই আশীর্বাদ করবে, আর একদিকে তোমার নামও হয়ে যাবে। এমএলএ ছেলের বিয়ে, সব গ্রামগঞ্জে মানুষই কম্বল ফম্বল দেশে। এক কাজ 2 কাজ। বলছি গিন্নি, এত বুদ্ধি কোথায় রাখো? হয়েছে হয়েছে, আসো খেতে আসো। হ্যাঁ হ্যাঁ, খেতে দাও, ভারী খিদে লাগিছে। কেন, নারকেল বেগমের বাড়ি গেছিলে? চা বিস্কুট দেয়নি? কি যে বলো তুমি? না না, ওখান তো আবার আসাম চা দার্জিলিং চা পাওয়া যায়। আমি তো শুনেছি নাকি ভালো ভালো চা খাতি দেয়। তুমি এসব হাবিজাবি কথা না বলে খাতি দাও। আসো, গেলে যাও। দেখছিস বাবা, এত কিছু করার পরও তোর এই দেখ বৌদি আমার কিরকম খিস্তি দিচ্ছে, তাতে আমি কিচ্ছু মনে করি না। ওই ঘরের বউ এরকম একটু বলে। টাকা পয়সা আজকে সবাই দিয়ে দিয়ে বাদ বাকি যা থাকে এমন ভাবে সেরে রাখবো কারোর বাবার ক্ষমতা নাই যে টাকা আমার কাছ থেকে চুরি করবে।
ভালো হয়েছে এমএলএ বাবু, আপনি সব কথা ক্লিয়ার করে দিয়েছেন। আর কটকটি, তোর কি মনে হয় ফুটোরা টাকা চুরি করতে পারে? কে জানে, বলা যায়, কারোর উপরে বিশ্বাস করা যায় না। আমি তদন্ত করে দেখছি। শোন, এমন ভাবে তদন্ত করবি যাতে ওরা বুঝতে না পারে, বুঝতে পারছিস? কারণ কি, পাদুই একমাত্র আমাদের ভরসা, পাদুর জন্য এত টাকা পাইছি। আর ওদের বাড়ি যদি জানতে পারে যে আমি সন্দেহ করেছি, তাহলে কিন্তু একটা খারাপ ব্যাপার। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ কি ওরা 1 টাকাও নেয়নি। টাকা না নিয়ে এত বড় একটা উপকার করেছে। হ্যাঁ, আপনার এত বড় উপকার করেছে, আর গিন্নিমা যদি তাদের উপর সন্দেহ করে, এই কাজটা কি ভালো কাজ? একদম খারাপ কাজ। কিন্তু ওর বউ তো মাথা পাগলা বউ, ওরে তখন সান্ত্বনা দিতে হবে। এক কাজ কর, তুই কোনো মতে নড়াচড়া দিয়ে খবর টবর নিয়ে দেখ, এসে বুঝিয়ে দিবি ওইসব ফাউ কথা। আর যদি বলে আগে 2 কোটি টাকা এনে দাও, তখন? ও সে পরে দেখা যাবে, আগে ছেলের বিয়েটা হোক। যে টাকা পাইছি সেই টাকাই অনেক, বুঝেছিস? অত লোভ করতে হয় না, অত লোভ করতে গেলে পারে সবকিছু তলায় যায়। সেটা আমি বুঝছি, আপনি বুঝছেন, কিন্তু এই রানীমা তো বুঝছে না। ও আমার বউ ছোটবেলাতে একটু মাথা কেড়া আছে, বুঝতে পারছিস? ও টাকার কথা জন্ম জন্মেও ভুলবে না। ওই গো, ভাত বেড়ে রাখিছি, এখন আসো না কেন? আসে আসে। এখন আর খিদে লাগছে না। রে বাবা, আইসি। চল বাবা, খাইনি, নয়তো যে ক্যাসেট শুরু করিছে ও আর থামবে না যতক্ষণ আমি তুই খাতি না যাবো। চলেন। কিরে নাদন, ভারী খুশি যে? বাবা, ভারী খুশি হবে না? কতদিন পরে বাড়ি যাচ্ছি। আমি তো বাড়ি যাই এমনি আগে খালি ঝুলাগুড় খাবো। আরে যখনই দেখি ঝুলাগুড় পাতুদার নাম দিয়ে বাড়ি থেকে ঝুলাগুড় আনিলে তা রাতের ভিতরে শেষ করে গেছো। আমি ভাবছি সকালবেলা একটু খাবো। ও বাবা, কেটলিতে দেখি পিঁপড়ে দৌড়াদৌড়ি করতেছে। আরে পিঁপড়েও ভাগে পাইনি, রাত্রি জল দিয়ে একদম ধুয়ে মুছে খাইয়ে ফেলাইছি। তাই তো ভাবি, রাত্রি টুংটাং টুংটাং করে কিসির আওয়াজ হয়? আরে শোন রে, ওইসব খাওয়ার জিনিস থাকলে না আমার রাত ভরে ঘুম হয় না। রাত্রি উঠে উঠে খাই, স্বপ্নে দেখে দেখে খাই। এত খাই তাও শরীরে লাগে না কেন বুঝি নে। আমার মনে হয় কি, লালদা, তোমার মনে হয় ওই পেটের ভিতরে কুচো কৃমি আছে। কৃমি আছে? তুই কি করে বুঝলি? এই তোমার খাওয়া মাল সব ওই কৃমি দিয়ে খাইয়ে নাই, এর জন্যই তোমার ওই শরীরে লাগে না। ভালো কথা বলেছিস তো, এই বিষয়ে এতদিন তো আমি কোন রকম গবেষণা করে দেখিনি। হ্যাঁ, আমি শুনেছি যাদের কৃমি থাকে না তাদের শরীরে নাকি মাংস হয় না। শালা, আমি না ঝুলা গুড় খাই, এ গুড় খাই, আর কৃমিতে মাংস খেয়ে নেই। ও বাবা, না খেতে পারে কৃমি বাঁচিয়ে থাকবে কি করে? বিরাট সমস্যা তো, তাই কৃমি মারবো কি করে? সকালে উঠে নিম পাতার রস বাটিয়ে খাবা। ওরে বাবারে বাবা, ওই তিতি জিনিস আমি খাবো কোনোদিন না। তাহলে তোমার শরীরে মাংস ধরবে না। তো না ধরে না ধরুক, ওই তিতি আমি খাতে যেতে পারবো না। তাহলে কি করে কৃমি মরবে? মরার দরকার নেই, আমিও বেঁচে থাকি, ওরাও বেঁচে থাকুক। খালি খালি যে ভাতটা মহাপাপ, ওইসব কৃমি মির্মি মারিয়ে আমি পাপ কাজ করতে পারবো না। এই পাদুদা চলে আইছে। এ কি পাদুদা, মন খারাপ? পরীক্ষা কি ভালো হয়নি নাকি? আরে না রে, ভাবলাম আজকে বাড়ি চলে যাবো, তা না, এটা মুচা করে বাধাই দিয়েছে। মানে বুঝলাম না। আরে আমার তো প্র্যাকটিক্যাল ছিল না, আমার যা প্র্যাকটিক্যাল ছিল তা তো আমি কোন কালে কমপ্লিট করে দিছি। এখন বলতেছে কমপ্লিট করলে হবে না, হাজির থাকতেই হবে। মানে পরশুদিনকে ফেলাইছে এই প্র্যাকটিক্যাল, এখন পরশুদিন অবধি থাকতেই হবে। বলছে আজকে বাড়ি যাইয়ে তারপরে কালকের দিন থাকিয়ে পরশুদিন ভোর রাত্রি ট্রেনে রওনা দিলি কেমন হয়? না রে, একবার বাড়ি যাবো, কদিন ভাবিছি একটু আনন্দ মস্তি করবো। এখন যাও আবার আসো, এসব ঝামেলার দরকার কি? আজকের দিন তো গেছে, কালকের দিনটা কোনো মতে তারপরে একবারে প্র্যাকটিক্যাল দিয়ে গেলি পারে হবে না। তা ভালো কথাই, বারবারে জানিও ভালো না, কিন্তু এই লালদার একটু সমস্যা আছে। কেন, লালের আবার কি সমস্যা? কই না তো, আমার তো কোনো সমস্যা না। নেদন ফাজলামি করছে। বলছি ওই লালদার নাকি কুচকিরমিতি কামড়াচ্ছে, ওই কুচকিরমি মারার কোনো বুদ্ধি আছে? আছে না, কালকে সকালে নিম পাতার রস বাটিয়ে খাওয়াই দেবো, একদম কমে যাবে। হে না না, আমিও নিম পাতা তিতে মিতে খাতে পারবো না। ওই বললি হবে? কৃমি অনেক ঝামেলা করে, কৃমির জন্য মাঝে মাঝে এই নিম পাতার রস খাতি হয়। আর তুই তো মিষ্টি বেশি খাস, তোর তো খাওয়া দরকার। একদম ঠিক বলিস। ও পাদুদা শোনো, ওই জীব হত্যা মহাপাপ, বুঝিস? তুমি তো বলো আকাশ কুকাশ করবো না, তাই কতগুলো জীব জন্তু মারিয়ে আমি এই পাপের বোঝা নেবো কিসের জন্য বলো তো দেখি? আরে কৃমি মরলি কি হয়েছে? ও বাবা, বললি হবে নাকি? ওদের তো হাত পাও নাক চোখ আছে, হ্যাঁ, ওদের মারার কোনো দরকার নেই। ওগুলো তো শরীরে বেশি পরিমাণে হয়ে গেলে ক্ষতি হয়। ও সে ক্ষতি হয় হোক, ও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোর যা ইচ্ছা তাই কর। বলছি পাদুদা, পরীক্ষা যখন হয়ে গেছে তাহলে আজকে বিকেলবেলা একটু ঘুরে আসলি হয়। কোথায় যাবি ঘুরতে? ওই চলো, হ্যাঁ, আশেপাশে কোথাও কোনো পার্ক ফার্ক আছে নাকি? ভালো কথা বলিস, চলো পাদুদা, আমরা কোথাও ঘুরে আসি। যাবি বলছিস? চল তালি, চলো। দাঁড়া, আমি একটু ফ্রেশ হয়ে নি। আচ্ছা, ততক্ষণ আমি একটু ভুট্টো খেতে আসি। এই দেখিস আবার কিরমিতি ঠেলা দেশে। নাদন, কি বলছিস তুই এসব? গুঁড়ো কিরমিতি ঠেলা মারিস, এর জন্য তো হাগু করতে যাচ্ছ তুই না মারি? আর কি বলবো, যা যা, হালকা হয়ে আয়। যাও যাও যাও, কিরমিতি ঠেলা দেশে যাও। ছেলে পেলের জন্য জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল। গিন্নি, কাজ হয়ে গেছে। কি করে ফেলিস? পাদু আজকে বাড়ি চলে যেত, পাদুর যাওয়া ক্যান্সেল। 10 দিন পর্যন্ত ওরে আমি হোল্ড করে রাখার ব্যবস্থা করে দিছি। এই 10 দিনের ভিতরে প্রতিশোধ রেডি। শোনো, ভালোভাবে বলেছিলাম ওর পিছনে খোঁচাখুচি করতে যাইও না। ও হচ্ছে বললার চাক, খোঁচা মারলি উল্টে কামড় খাবা। আরে মা, তুমি বাবারে চেষ্টা করতে চাচ্ছি, তাও চেষ্টা করতে দিতে চাচ্ছ না কেন? শোন, আমারও ছেলে পছন্দ না, প্রথমত টাক মাথা, আর তারপরে হচ্ছে ওদের ফ্যামিলি ভালো না। তাহলে তুমি আমার জন্য কি রাজবংশী মানুষ খুঁজতে চাও? হ্যাঁ বলো। শোন, ওর থেকে ভালো ফ্যামিলির ছেলে তোর আমি খুঁজে দেবো বলে দিচ্ছি। কিন্তু আমার কাছে হাত তুললো, হ্যাঁ, তার প্রতিশোধ আমি নেবো না। শোনো, ওই লেজের বাড়ি খাইছো এতদিন, কোনো সমস্যা নেই, সবল খাইও না, বুঝছো? সারা শরীর পচিয়ে মরিয়ে যাবা। কি বলতে চাইছো মা তুমি?
তোরে এখনো বলছি ওর থেকে ভালো ছেলে তোরে আমি গোচাই দেবো। আমার ওই সমিতিতে অনেক লোক আছে, সেখানে আমরা এই বিয়ে থার ব্যাপারে আলোচনা করি। ওখানে ভালো ছেলের সন্ধান পেলি তোর সাথে আমি বিয়ে করাই দেবো। কিন্তু আমার মারিছে, তোমার মারিছে, বাবারে মারিছে, তার প্রতিশোধ নেবো না? ওরে শালা ক্যাবলা খেপি, প্রতিশোধ নিতে যাইয়ে জীবন পুরো আলকাতরা হয়ে যাবে, বুঝতে পারিস? কি বলতে চাইছো তুমি? ও ছেলে তোরে পছন্দ করতেছে না, তোরে বিয়ে করতে চাচ্ছে না, সেখানে তুই জবরদস্তি বিয়ে করে করবি না কি বল? প্রতিশোধ নেবো, প্রতিশোধ। ওইরকম প্রতিশোধ অনেক মানুষই নেছে, আমি চিনি অনেক ছেলে পেলে রে, বুঝতে পারিস? তোর বাবারে আমি দেখে শুনে বিয়ে করেছি, কিসের জন্য? মাল করি আছে তার জন্য। এখন কি প্রতিশোধ নেবো তোর বাপরে বল? হ্যাঁ, মাথায় চুল পাকিয়ে গেছে। হ্যাঁ, যে আমার একটু বাইকে বসায় একটু ঘুরে নিয়ে আসবে সেই ক্ষমতা নাই। তার জন্য বলছি এখন ভালো ছেলের দিকে বিয়ে দিচ্ছি, সারাদিন ঘুরে বেড়াবি পুম পুম করে, তা না ওই টাক মাথা ছেলের পিছনে যাবি, শালা জীবনে কোনদিন মাথায় চুল উঠবে না, আর বিয়ে তো দূরের কথা, ও তোর বিয়েও করবে না। আর যদি কোনো কর্মে করিও ফেলাই তোর তো সুখী রাখতে পারবে না। কেন বাবা তোমার সুখী রাখতেছে না? খালি টাকা থাকলেই হয় নাকি? মানুষের ভালোবাসারও দরকার হয়। কেন কিনি আমি তোমার ভালোবাসি না? শোনো, ওই পচাগু উল্টোয় না, বুঝতে পারিস? মুখি হামুন দিস্তা দিয়ে একদম ঘুষিয়ে দেবো কিন্তু। আমার সারা জীবনের ইচ্ছা একটু লং ড্রাইভে যাবো, শালা বাইকই চালাতে পারে না। আমি তো বলিস একটা ট্যাক্সি ভাড়া করে দুজনে যাই। তুই যা তোর ট্যাক্সিতে, তোর এখনো ভালোভাবে বলছি ওই পাদুর পিছনে যাস না। ওর যদি কোনো কারণে তোর সাথে বিয়ে হয়ে যায়, ওর ফ্যামিলি এত বড়, সারা জীবন ওর ফ্যামিলি ছাড়িয়ে কোনোদিন আসতে পারবে না। সারা জীবন ধরে ওর ওই হাড়ির পাতিল ঘষতে হবে তোর দেখবি। কি বলছো মা, তুমি ভয় দিচ্ছ কেন? ভাই দেবে না তা কি? ও ছেলে তোর বাবার ঘর যাওয়াই হবে তাই ভাবিস? কোনোদিন না। ওর বাড়ির 14 গোষ্ঠীর মানুষের ওই তোর থালা বাসন ধুতে হবে, রান্না করতে হবে, হাত পা কালো হয়ে যাবে। নোকে নেল পালিশ লাগাস না, নেল পালিশ লাগানোর দরকার নাই, এমনিতে কালো চকচক হয়ে যাবে। আর মুখের দিক কড়ই পোড়া হয়ে যাবে। তোর দিকে ওই যারা এই যে কড়া ভাঙা টিন ভাঙা করে বেঁচে যায় না, তারাও ঘুরে তাকাবে না। তখন দেখবি এত তোর রূপ যৌবন সব ওই ক্যাটার তলে দেবে যাবে। কি ভয় দিচ্ছ মা? এই তো করোনা ভাইরাসের থেকে বেশি মনে হচ্ছে। আমি সংসার করে জানি, বুঝতে পারিস? তাই তোর আগে থেকে সাবধান করে দিচ্ছি, বড় লোক ঘরে ছেলের সাথে বিয়ে দেবো, সারাদিন খাবি আর পুম পাম করে ঘুরে বেড়াবি। কিন্তু আমি পাদুর সাথে প্রতিশোধ নেবো কি করে? শোন, প্রতিশোধ নেওয়ার সময় আছে, এখন অত মাথা গরম করিস না। সময় মতন আমরা ওই বল্লাক চাকে ঘাই দেবো। তুমি আমার কথা দাও, পাদুর সাথে তুমি আমার বদলা নিয়ে আই দেবা। হ্যাঁ, তোর কথা দিলাম, পাদুর সাথে তোর বদলা নিয়ে আই দেবো, বুঝতে পারিস? তোর সাথে প্রেম প্রীত করে তোর ধোকা দিয়েছে, তোর বাবারে মারিছে, আমার মারিছে, তোর মারিছে, সব বদলা নেবো। আমার কি মাথায় সেটুক বুদ্ধি নেই? সব কিছু হচ্ছে সময়, অত ঘাপ 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 করে কিচ্ছু করতে হয় না, সময়ের অপেক্ষা করতে হয়, সুযোগ বুঝে ঘাই দিতে হবে। তাহলে আমি এত প্ল্যান প্রোগ্রাম করেছি সব ফেল? আজ পর্যন্ত যে কটা প্ল্যান করেছে পাদুর পিছনে একটাও সাকসেস হয়েছে না মানে হয়তো কিন্তু হয়নি। তুমি যে স্কুলে পড়িছো না, সেই স্কুলে ওরা কোনদিন হাঁকতেও যায় নাই। মানে কি বলতে চাচ্ছ, আমার থেকে ওর বুদ্ধি বেশি? তোমার তো চুল বাতাসে পাকিছে না, তোমার বয়স হয়ে গেছে, এখনো মাথায় বুদ্ধি তোমার এখনো হয়নি, ওর আটুর বুদ্ধি হয়নি। ওর ছেলে আমি দেখেছি, ওর কথাবার্তা টোনিং অন্যরকম, ও তোমাদের মতন বুদ্ধি নিয়ে ঘুমায় না, বুঝতে পারিস? যতবার ওর সাথে তুমি প্রতিশোধ নিতে যাবা, ততবার নিজের মান সম্মান ডুবে যাবে, আর সব কিছু একদম তছনছ হয়ে যাবে। এর জন্য চুপ থাকো, সময় বুঝে কাজ করতে হবে। তাহলে কিন্তু তুমি বলো প্রতিশোধ নিবা? 100% নেবো, খালি সময়ের অপেক্ষা। ঠিক আছে, তাহলে আজকের থেকে আমি ওর পিছনে লাগা বন্ধ করে দিলাম। সবকিছু আমার উপর ছেড়ে দাও, আর মেয়ের জন্য ছেলে দেখো। কিরকম ছেলে চাই রে মা তোর? মার কাছে শোনো, ছেলের বাবার অনেক টাকা পয়সা হতে হবে, আর একটা মাত্র ছেলে হতে হবে, বুঝতে পারিস? ঠিক আছে, আমি এখন থেকে খোঁজা শুরু করছি। তুমিও খোঁজো, আমিও খুঁজি। আর শোন, তোর বলে দিচ্ছি, পাদুর সাথে দেখা হলেও কোনো কথাবার্তা বলতে যাবি না, মনে থাকে জানো। কিন্তু মা, মাঝে মাঝে যে পাদুর কথা মনে পড়ে। আরে ঘোড়ার ডিম, হ্যাঁ তোর এতক্ষণ বুঝুইয়ে আমি কি করলাম? এখনো তুই মাঝে মাঝে মনে পড়ে, যখনই মনে পড়ে তখনই নিজের হাতে একটা চেমটি কাটবি, তাতে কি হবে? মনে করবি জীবনে অনেক বড় ভুল করেছিস, তার জন্য নিজে শাস্তি দিবি। মাঝে মাঝে এরকম চেমটি কাটতে থাকবি জোরে জোরে, তখন দেখবি মনে পড়েও পড়বে না। সত্যি তাই, তাই না? তাই কি আমি প্র্যাকটিস করে বলছি তোরে। প্র্যাকটিস মানে? তুমি কি কিন্তু অন্য কাউকে ভালোবাসতে? দেখো বলিছি, পচাগুই খোঁচা দেবা না কিন্তু, গুদুম করে পড়বে কিন্তু তোমার পরে। সরি ভুল হয়ে গেছে।